আমরা এখন অবস্থান করছি হিমালয় কন্যা নামে পরিচিত নেপালে। আর এখন যাচ্ছি আমরা নেপালের রাজধানী কাঠমান্ডুর ফান পার্কে। কিছুক্ষণ আগে আমরা ছিলাম কাঠমান্ডুর একটা লোকাল মার্কেট ব্রিকুটি বাজার, যেখানে আপনি স্বল্প মূল্যে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসতে পারবেন দেশের সব রিলেটিভদের জন্য। তো এটা হচ্ছে পার্কের একদমই সামনের দিকটা। আমার সোজা হচ্ছে পার্কে প্রবেশ গেট, ডান দিকে কয়েকটা শপ আছে, বাম দিকে হচ্ছে টিকিট কাউন্টার। তো এখন আমরা টিকিট কাউন্টারের দিকে যাব, গিয়ে টিকিট করব। যদিও টিকিট প্রাইসগুলো আমাদের জানা আছে আগে থেকে, আমরা এখানে যাব বলে অনলাইন থেকে জেনে গিয়েছিলাম 600 টাকা, বাট আমরা প্রবেশ করি 750 টাকা দিয়ে। এবং যে বাচ্চারা 95 সেন্টিমিটার উচ্চতার বেশি তাদের প্রবেশ টিকিট হচ্ছে 400 টাকা। আর ওখানকার স্টুডেন্ট যারা আছে তাদের জন্য টিকিট নেওয়া হয় না, বাট আমরা টুরিস্ট ছিলাম এই জন্য আমাদের টিকিট লেগেছে, ইভেন আমার বেবিরও টিকিট লেগেছে। তবে এখানকার কিছু প্রচারমূলক প্যাকেজ আছে, এই প্যাকেজগুলো যদি নেওয়া হয় তাহলে কম মূল্যে যাওয়া যায়। এখানের প্যাকেজগুলো হচ্ছে 3 জনের একটি ফ্যামিলি প্যাকেজ আছে 1200 টাকা, মানে 1200 নেপালি রুপি। 4 জনের একটা আছে 1500 টাকা। আর কাপল প্যাকেজ আছে একটা 627 টাকায়। এই তো মজার ব্যাপার হচ্ছে কি, এই প্যাকেজগুলো কোনোটাই কিন্তু মানে ওদের সরকারি যে ছুটিগুলো আছে আর শনিবারে নেওয়া যায় না। ওদের যে সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটি ছাড়া এই প্যাকেজগুলো কাজ করে। ওই প্যাকেজগুলো নিয়ে যদি কেউ যায় তাহলে কম মূল্যে ঘুরতে পারে। তো আমরা এখন আছি নেপালের একদমই পার্কের যে সুন্দর জায়গাগুলো আছে ওই দিকে। চারপাশে আমরা অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছি, এখানে প্রচুর রাইডও আছে। কাঠমান্ডু ফান পার্ক নেপালের সবচেয়ে বড় বিনোদন পার্ক, যেখানে কার স্কেটিং, কলম্বাস, ট্রেন, টাওয়ার গেম, ফেরিস হুইল, বাচ্চাদের জন্য হেলিকপ্টার, বোট গেম, বাচ্চাদের জন্য বাঞ্জি এবং আরো অনেক কিছু। এবং শিশুদের পাশাপাশি এখানে তরুণদের জন্য অনেক উপযুক্ত গেম আছে। পার্কটি দর্শনার্থীর দ্বারা পূর্ণ এবং সপ্তাহের সমস্ত দিন রোমাঞ্চের চিৎকারে মুখরিত থাকে। পার্কটিতে যে কোনো ধরনের দর্শনার্থীকে আনন্দ দেওয়ার জন্য ফুড কোর্ট, ঘোড়ায় চড় এবং হরর হাউস রয়েছে। এছাড়াও আপনি বিভিন্ন গেম খেলতে পারবেন এবং উপহার জিততে পারবেন। আবার দুই পাশে যে শপগুলো থাকে এই শপগুলাই হচ্ছে বিভিন্ন গেম হাউস। এখানে বিভিন্ন গেমস আছে, যেমন গ্লাসের মধ্যে ঢিল মেরে, মানে স্টিলের অনেকগুলো গ্লাস সাজানো থাকে, ওই গ্লাসগুলো ঢিল মেরে ফেলে দিতে হয়, তখন আবার ওখানে রুপি যেতে যায়। এরকম অনেকগুলো গেম আছে এখানে। এখানে আরো একটি প্যাকেজ আছে, সেটা হচ্ছে আপনারা চাইলে এখানে বার্থডে সেলিব্রেট করতে পারবেন। বার্থডে সেলিব্রেটের জন্য এখানে বেশ কিছু প্যাকেজও আছে, ওরা ওভাবে অ্যারেঞ্জমেন্ট করে দেয়। মাঝখান দিয়ে রাস্তা, আর রাস্তার দুপাশে যতগুলো শপ আছে ম্যাক্সিমাম সবগুলাই হচ্ছে এখানে গেম খেলার জন্য। গেম খেলে তারপরে এখান থেকে অনেক পুরস্কার জেতা যায়। আর এই পার্কটি চিরহরিৎ গাছ এবং সুন্দর সুন্দর ফুল দিয়ে সজ্জিত। এটিকে তাদের বাচ্চাদের সাথে বাবা মারা নিখুঁত আড্ডা দেওয়ার একটা জায়গা করে তুলেছে। এখানে একদম সুস্থ বিনোদন, মানে বাচ্চাদের জন্য এই জায়গাটা। এখানে সব বাচ্চারা তাদের মা বাবার সাথে বা ভাই বোনদের সাথে ঘুরতে এসেছে। কাঠমান্ডু ফান পার্ক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, যা কাঠমান্ডু উপত্যকার সমস্ত অংশ থেকে সহজেই যাতায়াত করা যায়। পার্কটি সরকারি ছুটির দিন ব্যতীত গ্রুপ ডিসকাউন্ট অফার করে, যা প্রায়শই দর্শনার্থীদের ভিড় আরও বেশি বাড়িয়ে দেয়। তবে সরকারি ছুটি যেমন আমাদের ঈদ, ওদের এখানে যেমন পূজা টুজা যখন থাকে তখন আবার এই প্যাকেজগুলো থাকে না, যখন একদমই অফ ডে তখন আর কি এগুলো থাকে। আর কাঠমান্ডু ফান ভ্যালি হলো এর সম্প্রসারণ, যা ভক্তপুরে অবস্থিত। ভক্তপুর এখান থেকে খুব বেশি দূরে না, কাছেই। চাইলে ভক্তপুর গিয়ে ওদের যে একটা ফান ভ্যালি আছে ওখানেও আপনারা এনজয় করতে পারবেন। তবে এখানে ম্যাক্সিমাম রাইডের প্রাইসই হচ্ছে 50 টাকা থেকে 100 টাকার ভিতরেই। আপনারা এখানে 100-200 টাকার মধ্যেই মোটামুটি সবগুলো রাইডই চড়তে পারবেন। তো এটা হচ্ছে যে হরর হাউস, এটার ভিতরে আপনারা মুভি দেখতে পারবেন।
তবে আমরা ভিতরে যাইনি, আমরা শুধু বাইরে থেকেই ঘোরাঘুরি করেছি, বিকজ আমাদের অত টাইম ছিল না। আমাদের ফ্লাইট ছিল 4:30টায়, এটা 10:30টায় ছিল, ডিলে হয়ে 4:30টায় হয়েছে। তো আমাদের 2:30টার মধ্যে এয়ারপোর্টে থাকতে হবে। দ্যাটস ওয়াই আমরা আর কোনো মুভি টুভি দেখতে যাইনি, কারণ দেখা যাবে আমাদের অনেক বেশি টাইম ওয়েস্ট হয়ে যাবে। এই জন্য শুধুমাত্র আমরা পার্কেই ঘুরেছিলাম। তবে পার্কটাতে মজার ব্যাপার হচ্ছে এখানে অনেকগুলো বিশাল বিশাল হাল্ক আছে। তাসিন তো হাল্ককে অনেক লাইক করে, এই জন্য ওখানে হাল্কের সাথে অনেকটা টাইমও কাটিয়েছে। তবে এখানে অনেকগুলা টয়েজের দোকান আছে, ছোট ছোট বাচ্চারা ওখান থেকে টয়েজও কিনতে পারে। তবে পার্কের ভিতরে যে সবগুলো আছে ওই সবগুলার ভিতরে কিন্তু প্রাইসটা একটু বেশি। নর্মালি আপনারা বাইরে কিছু দোকান আছে, মানে পার্কের যে বাউন্ডারি দেয়াল আছে ওই দেয়ালের বাইরে যে সবগুলো আছে ওখান থেকে যদি আপনারা শপিং করেন তাহলে অনেকটা কম দামে কিনতে পারবেন। ভিতর থেকে কয়েকটা টয় কেনার জন্য তাসিন পাগল হয়ে যায়, তো টয়গুলো কিনি। আমার কাছে মনে হচ্ছিল প্রাইসটা একটু বেশি। তো আপনারা চেষ্টা করবেন খাবারগুলো বাইরে থেকে খাওয়ার জন্য। এখানে খাবারের মূল্যটা অনেকটাই বেশি, কারণ আমরা ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যাই। তখন আমরা ভিতরে কিছু খেয়েছিলাম, জুস, ফাস্ট ফুড। আমার কাছে মনে হচ্ছিল প্রাইসটা একটু বেশি।